ও বাবা যে ভাইরা, আমাদের এখন অনেক যুবকরা আছে বলে প্রেম তো জায়েজ আছে, বলে না বলে না? তাদেরকে যদি এই করে বেড়াচ্ছিস কেন, বলে আপনি মৌলভী মানুষ, আপনি জানেন না প্রেম জায়েজ আছে? ওইটা জানে, কিন্তু নামাজ যে ফরজ আছে ওইটা জানে না, বুঝলেন না? যারা কবিতর পুষে, বুঝলেন তো, তাদেরকে যদি বলা হয় যে কবিতর পুষিয়েন না, কবিতর পুষলে আপনার বাড়িতে অশান্তি হবে, আপনার বাড়িতে রহমত বর্ষিত হবে না, তো ওই আবার কেমন বলবি রে? নবী বলেছেন কবিতর পুষতে, আর ওই বারণ করছেন। ওরে এই সুন্নাতটা জানা আছে, বুঝলেন না? কিন্তু যে নামাজ ফরজ, রোজা ফরজ, এটা জানা নাই। এই শুনেন, যারা কবিতর পুষেন তারা কান দিয়ে শুনেন, কবিতর আমার নবীজি বলেছেন পুষতে, এটা ঠিক, এটা সত্য, কিন্তু কবিতরের পর তুলে ওকে বন্দি করে পুষতে বলেন। কি বলেছেন? কোন কবিতর এসে তোমার বাড়িতে যদি থাকে, তাকে একটা বাসা বানিয়ে দাও, ওই বাসাতে থাকবে। এটা কাকে বলেছিলেন? সাহাবীদের বলেছিলেন। উদ্দেশ্য লক্ষ্য কি ছিল? আগে কবিতর ওই আপনার সমুদ্রে চরণ করতে গিয়ে মণিমুক্তা হীরা নিয়ে এসে বাসাতে রাখতো, আর ওই বাসার মালিকেরা ওই হীরা মণিমুক্তা গুলো পাইতো, বিক্রি করে তারা জমি জায়গা কোটিপতি লাখপতি হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন যারা কবিতর পুষে, তার মমতার রেশনের চাল সব খায়, গম সব খায়, কিছু দেয় না। দেয় যে দেয় না, কিন্তু আগে দিত। এই জন্য বলেছে কবিতর আসলে তাকে একটা বাসা বানিয়ে দাও, ওখানে থাকবে, কিন্তু তোমাকে বলেনি যে তাকে বন্দি করে পুষো, এরকম বলেছে নাকি? বলেনি। তো তাদের এটা জানা আছে, কিন্তু নামাজ রোজা ফরজ এটা জানা নাই, বুঝলেন না? প্রেম এটা জায়েজ আছে, কিন্তু তার সাথে নামাজ রোজা করতে হবে, এটা ওরা জানা নাই, এইটুকু ওদের জানা আছে। এই যুবকরা শুনে নাও, শুনে নাও, প্রেম তোমার জন্য প্রযোজ্য আছে, জায়েজ আছে, কিন্তু বর্তমানে যেইভাবে প্রেম হয়, যেইভাবে ছেলেদের মেয়েদের কথাবার্তা হয়, শরীয়ত মোতাবেক এইভাবে কোন রকম ভাবে হালাল করা নাই, প্রযোজ্য করা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর প্রতি যেন একটু টান চলে আসলো অলৌকিক দৃশ্য দেখে। এখন তো আমার মায়েরা, যুবকরা যদি বুঝলেন একটু প্রশংসা করে, আরে বাপরে তোমার হাতের কি রান্না গো, তারপরে তোমার রান্না বান্না যে করো হেভি রান্না, তারপরে ভাবি তোমার যে মানে তুমি যে সাজা গুজা বাইরে যাও, তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, তো ভাবিরা তখনই পাগল, বুঝলেন না? এই সামান্য কথাতেই পাগল। আজকে আমরা যে বিয়ের সময় যুবকদের বিয়ে হলে ভাবিরা হলদি মাখায়, তারপরে গীত গায়, তো এগুলো কি শরীয়ত মতে জায়েজ আছে নাকি? এই যে ঈদের নামাজ গেল, তো ঈদের নামাজ পড়ার পরে আমাদের যুবকরা যুবতীরা ঈদ মুবারকের মেলা যায়। অনেক যুবক আছে ফারাক্কা, তারপরে দীঘা, তারপরে আপনার লালবাগ মতিঝিল পার্ক, অনেকে যায় না? যায় না? যায়। তো শরীয়তে ঈদের নামাজ আছে, তো পার্কে যেতে হবে, ঈদ মুবারকের মেলায় যেতে হবে, ফারাক্কা যেতে হবে, এটা কি শরীয়তের বিধান নাকি? এটা শরীয়তের বিধান? এই ঈদ মুবারকের মেলাতে ভগবান একটা মেয়ে সেলফি তুলতে গিয়ে পড়ে তার মৃত্যু ঘটেছে, এটা তো আমরা জানি, শুনেছি। তা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, কিন্তু ওই মেলাতে যেতেই হবে, এরকম কোন শরীয়তে আছে নাকি যে তোমরা এইভাবে আনন্দ করো? বলা আছে? এইভাবে আনন্দ করতে বলা নাই। আমার আল্লাহ বলছেন, বান্দারে আজকে একটা মহিলাকে নিয়ে তোমাদের জানিয়ে দিলাম, জ্ঞান দিয়ে দিলাম, যে এই রকম একটা বেইজ্জতির জায়গাতে তোমরা যদি আসো, আজকে এর হয়েছে, কালকে তোমারও হতে পারে, এখান থেকে তোমাকে শিক্ষা দিলাম, তুমি শিক্ষা নিয়ে নাও। এই শিক্ষা তো আমরা নিতে পারবো না, কিন্তু আমরা জানি আরে মেয়েটা মারা গেল, এতটুকুই আমরা জানি। আমার নবী বলেছেন, ইসলাম ধর্মে যারা শরীয়তের বাইরের জিনিস নিয়ে মাতামাতি করবে, যতদিন পর্যন্ত শরীয়তি বরখলাফ জিনিস নিয়ে মাতামাতি করবে, অতদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে তাদের প্রতি লানত আসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো আমাদের জন্য কিন্তু প্রযোজ্য নয়। নাম করে আমাদের মায়েরা খুশি হয়ে যায়, কিন্তু না, একটা পরপুরুষ একটা যুবকের কথা শুনে তুমি খুশি হবা তা না। স্বামীর যদি প্রশংসা শুনে, তো তুমি যে কি বলো, বেকার জিনিস, স্বামীর কথা ভালো লাগে। আবার একটা যুবকের কথা বললে ওর কথা খুব ভালো লাগে। যুবকের গোসল দিয়ে দিচ্ছে, আপনার কি বলে হলুদ মাখিয়ে দিচ্ছে, আর ভাবি গীত গাইছে, এটা কি শরীয়তে আছে নাকি? স্ত্রীর সাথে কথা বলতে ভালো লাগে না, আবার ভাবির সাথে আর কি করতে ভালো লাগে। আমাদের এখন যুব সমাজ, একজনের সঙ্গে প্রেম করতো, হঠাৎ করে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তবুও তার সঙ্গে কথা হয়। তো সেই ছেলেটা বলছে যে একদিন হঠাৎ করে আমাকে ফোন করে বলছে যে আমার স্বামী বাড়িতে নাই, তুমি আসো, তোমার সঙ্গে কথা আছে, কথা বলবো। বলছে আমি গেলাম, যাওয়ার পরে যেমনই ঘরে ঢুকেছে তার স্বামী চলে এসছে।
তো বলছে আমি এখন কি করব? তো বলছে তুমি এক কাজ করো, দুখান ন্যাকড়া নাও, এক বালতি পানি নাও, তো ঘরটা মুছতে শুরু করে দাও, আমি বলবো যে কাজের লোক ডেকেছে, কাজ করার জন্য এসছে। এবার বুঝলেন ও কিন্তু ঘর মোছা শুরু করে দিয়েছে, ওর স্বামীও লড়ে না আর ওর স্ত্রীও যায় না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওর সমস্ত ঘর মোছা হয়ে গেছে, স্বামী আর স্ত্রী পাশে বসে হাসছে। মানে আসলে ওদের এটা প্ল্যান ছিল যে আমাদের ঘরটা 6 মাস ধরে পরিষ্কার করা নাই, তোমার কাছে যদি কেউ থাকে তার ডাইকা পরিষ্কার করিয়ে নাও। ওকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে দিয়েছে, ও চালাকি করে ঘর পরিষ্কার করিয়ে নিল। যুবক বলছে আমি বুঝতে পারলাম যে আমাকে আসল ডাকার উদ্দেশ্য তাদের ঘরের নোংরা গুলো সব বাহির করে ফেলিয়ে দেওয়া। আজকাল তো প্রেম প্রীতি তো এইরকম নাকি যে ওই প্রেম প্রীতি তার নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি একটু আকৃষ্ট হইলেন। নবীর আকলাক চরিত্র অলৌকিক দৃশ্য দেখিয়া আকৃষ্ট হওয়ার পরে উমাইয়াকে বললেন না, আমার দয়ার নবী মায়ের নবীকে ডাক দেয়া বলে, হাবিব আজকে তোমাকে সমস্ত কাজের দায়িত্ব আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিব। কি কাজ দিব? কি কাজ দিব? তোমাকে সেনাপতির দায়িত্বটা দিব। উমাইয়া বললেন, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে আমি সেনাপতি ছিলাম, আজকে মুহাম্মদকে সেনাপতি করলেন, কারণটা কি? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, উমাইয়া তুমিও সেনাপতি থাকবে, মুহাম্মদও সেনাপতি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, মুহাম্মদ উমাইয়া অনেক দিন ধরে ব্যবসা করে, বাণিজ্য করে, আমি আজকে তোমাকে ব্যবসায় পাঠাবো, বাণিজ্যে পাঠাবো, তোমাকে ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে। আমার নবী বললেন, যেদিন পাঠাবেন সেই দিনে আমি চলে যাব। বলে আগামী কালকে যেতে হবে। সমস্ত মাল, সমস্ত আপনার কাপড়, পোশাক আশাক রেডি করে দিলাম। রেডি করে দেওয়ার পরে উমাইয়াকে আর নবীজিকে আরো কিছু সৈন্য দিয়ে পাঠিয়ে দিলেন আপনার মিশরের বুকে। যাওয়ার পরে যে মালগুলো বিক্রি করতে 6 মাস সময় লাগতো, 1 মাসের মধ্যে আমার নবী সব কিছু বিক্রয় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বিক্রয় না, আপনার দ্বিগুণ লাভ করে সমস্ত মালগুলো বিক্রয় করে আমার নবীজি বাড়ির দিকে আসছে। এখন যদি আপনার বিদেশ থেকে কেউ বাড়ি আসে, ফোনের মধ্যে আমরা কিন্তু খবর পেয়ে যাই। তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, তখন ফোন ছিল না, তখন কোন রকমের ইলেকট্রিক ছিল না। আমার নবীজি আসছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, জানতে পারলেন, তার বান্ধবীদের বলছে, ও আমার বান্ধবীরা, আমার মনে হয় নবীজি আমার বাড়িতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্ধবীরা বলল, খাদিজা যেই ব্যবসা, যেই সমস্ত মাল নিয়ে গেছে, 6 মাস লাগবে কমসে কম, 1 মাসের মাথায় কেমন করে বাড়িতে আসতে পারে? খাদিজা বলছে, আমার মন বলছে আমার নবী আসছে। এবার যখন চাঁদের উপরে গিয়ে তাকায়া দেখছে আমার নবীজি ঘোড়ার পৃষ্ঠে চেপে, আরো অন্যান্য সৈন্যরা ঘোড়ার পৃষ্ঠে চেপে যেন খাদিজা রাজ দরবারে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাজ দরবারে যখন প্রবেশ করলেন, খাদিজাকে সমস্ত হিসাব বুঝিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত হিসাব বুঝে নেওয়ার পরে আমার নবীজিকে খুশি হইয়া বেশি করে আপনার বেতন সালামি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সালামিটা লইয়া আমিরে হামজার কাছে পৌঁছে গেলেন। আমিরে হামজার কাছে পৌঁছে যাওয়ার পরে আমিরে হামজার হাত দুখানা ধরে বলে, চাচা গো, আজকে আমার জীবনের সর্বপ্রথম বেতন আমি পেয়েছি। এই সর্বপ্রথম বেতন আমি তোমার হাতে উঠায় দিতে চাই। আমিরে হামজা বলল, মুহাম্মদ আজকে তোমার বেতন আমি কেন নিব, তোমার কাছে রেখে দাও। আমার নবীজি বলে, চাচা গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার আম্মা বেঁচে থাকতো, আজকে আমার জীবনের সবচাইতে বড় আমার আশা, সবচাইতে প্রথম আমার উপার্জনের টাকা আমার আব্বা জানের হাতে, আমার মায়ের হাতে উঠে দিতাম। আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই, আজকে থেকে আপনি আমার আব্বা, আপনি আমার অভিভাবক, আপনার হাতে আমার উপার্জনের টাকাগুলো
টাকাগুলো উঠে দিতে চায়। আমিরে হামজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাতিজা, আজকে তোমার টাকাগুলো তোমার কাছে রেখে দাও, আমাকে দেওয়া লাগবে না। আমার দয়ার নবী বলে, চাচা গো, এই টাকাগুলো আপনি যতক্ষণ পর্যন্ত না নিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী শান্তি পাইব না। আমিরে হামজা নবীর আপনার টাকাগুলো নিলেন, পয়সাগুলো নিলেন, নেওয়ার পরে আমার নবীজিকে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, যাও যাও, আজকের দিনে তোমার আব্বা জানের তোমার আম্মা জানের কবরটা জিয়ারত করে আসো। আজকে আমরা সাধারণ মানুষ যখন কবর জিয়ারত করতে যাই তখন কিন্তু আমাদের অনেক ফেরকার মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করতে নাই। এই মানুষ, তোমাদের আমি বলি শুনে নাও, আমার দয়ার নবী যদি নিজের আব্বা আম্মার কবর জিয়ারত করতে পারে, আমরা সাধারণ মানুষ নবীর উম্মত উম্মতি হইয়া কেন আমাদের আব্বা মায়ের কবর জিয়ারত করতে পারবো না? আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ বলেছেন, বান্দারে, আমি তোমাদের দুনিয়ার মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, যে কোনো সময় তোমাদের নিয়ে নিতে পারে, তোমাদের কোনো গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে পাঠাই না। আল্লাহ কি কোনো গ্যারান্টি আমাদের দিয়েছে যে তুমি এতদিন বাঁচবা? দিয়েছে? কেউ বলতে পারবে? পারবে না। অতএব আমার নবী যখন কবর জিয়ারত করেছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরাও কবর জিয়ারত করব। আমার নবীজি কবর জিয়ারত করতে গেছে, ইতিমধ্যে উমাইয়াকে ডাক দিয়ে খাদিজা বললেন, ও উমাইয়া, বলো বলো বলো, আমার নবীজি ব্যবসা করতে গিয়ে কি কি করেছে? উমাইয়া বলল, আমাদের বাদশা আমার নবীকে লইয়া যখন উটের পৃষ্ঠে চাপিয়া ব্যবসা করার জন্য যখন বাইর হইয়া গেলাম, আমরা বললাম চলো ডান দিকে রাস্তা হইয়া। আমার নবী বলল, না না, সামনে রাস্তা দিয়া যাব। আমি বললাম, আমি অনেক দিন থেকে ব্যবসা করি, অতএব সামনে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে যদি আমরা যাই ডাকাতেরা আমাদের পত্রে হানা করবে, ডাকাতেরা আমাদের মাল কেড়ে নিবে। নবী আমার বললেন, না না, আমি যেটা বলছি সেটা তোমরা করো, যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে। আমরা নবীর পিছু পিছু গেলাম, জঙ্গলে গাছে সমস্ত রাস্তাগুলো ব্লক করে দিয়েছিল। আমার নবীকে যখন ওই গাছপালাগুলো দেখছে, ওই গাছপালাগুলো যেন অটোমেটিক সরে গিয়া আমার নবীজির যাওয়ার রাস্তা বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, উমাইয়া বলল, খাদিজা, শুধু এটাই নয়, এটাই নয়, আমরা যখন ব্যবসা করার পরে রাত্রি বেলায় ঘুমায়া যেতাম, টাকা পয়সাগুলো কত কষ্ট করে আমাদের কাছে রাখতাম, ডাকাতেরা চিন্তায় করার জন্য আসতো। কিন্তু আমার নবীজি যেই দিন থেকে দায়িত্ব নিয়েছে, সেই দিন থেকে মাল এত হারে বিক্রি হয়, ওই ডাকাতেরা পর্যন্ত মাল কিনে নিয়ে যায়, আমাদের সঙ্গে ডাকাতি করতে পারে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো যেন নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। এবার উমাইয়াকে বলল, ঠিক আছে যাও। উমাইয়া বললে, ও আমাদের হুজুর বলেন বলেন, এত নবীর প্রতি আপনি নবীর খোঁজ নিছেন, কারণটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, উমাইয়া রে, আমার মনে একটা আশা জেগেছে, সাধ জেগেছে, তোকে আমি বলবো, তুই যদি কাউকে না বলিস। উমাইয়া বলল, বলেন বলেন। আমাকে বললে আমি কাউকে বলবো না। খাদিজা বললেন, আমার বয়স আজকে 40 হয়েছে, আজকে মোহাম্মদের বয়স 25 হয়েছে, অতএব শোনো রে, আজকে মোহাম্মদ কি আমাকে বিবাহ করবে? উমাইয়া বলেন, কি বলেন, আপনি কি বিবাহ করতে চান? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ বিবাহ করতে চাই। উমাইয়া বলল, ও বাদশাহী রে, আপনি তো বলেছেন আপনি বিবাহ করবেন না, আপনার পরস্পর 3টা স্বামী মারা গেছে, জীবনে আর বিয়ে করবেন না, এই কথা বলেছিলেন। খাদিজা বলল, উমাইয়া, আমি বলেছিলাম অবশ্যই আমি আর বিয়ে করব না, কিন্তু মোহাম্মদকে এত ভালো লেগেছে, ওই মোহাম্মদ যদি আমাকে বিবাহ করে, আমি খাদিজা মোহাম্মদকে বিবাহ করব, আর মোহাম্মদ যদি বিবাহ না করে জীবন পার করে দিব, আর জীবনে কোনোদিন বিবাহ করব না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা বিবাহ হয়েছিল। কয়টা বললাম? 3টা বিবাহ হয়েছিল। প্রথম স্বামী যখন বিবাহ করলেন, ওই প্রথম স্বামী ইন্তেকাল করলেন, উনার যে সম্পদ খাদিজাতুল কুবরা পাইলেন। দ্বিতীয় স্বামী ইন্তেকাল করলেন, উনার যে সম্পদ খাদিজা পাইলেন। তৃতীয় স্বামী যখন ইন্তেকাল করলেন, উনার যে সম্পদ খাদিজাতুল কুবরা পাইলেন। নিজের বাপের একটা সম্পদ, স্বামীর 3টা সম্পদ, 4টা রাজার 4টা সম্পদের
মালিক হইলেন। এই জন্য মক্কা নগরে তখন খাদিজার চাইতে বড় ধনী কেউ ছিল না। ওই খাদিজা প্রস্তাব দিলেন। উমাইয়া বলল, খাদিজা আপনি যখন বলেছেন আমি নবীর বাড়িতে খবরটা পৌঁছায় দিব, অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে বিবাহ দেবে। আপনি একজন রানী, আপনি একজন বাদশাহিনী, আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আপনার জমি জায়গা বাড়ি ঘরের অভাব নাই, একজন এতিম সন্তানের বিবাহ কেন দিবে না? উমাইয়া বলল হুজুর আমি একবার খোঁজটা নিয়ে আসি। খাদিজা বলল, শোনো রে, এমন করে বলবে যাতে কোনো রকমের আমার কোনো দোষ না হয়। বলে ঠিক আছে। বাড়িতে আসলেন, আসার পরে বাড়ি থেকে নবীর কাছে গেলেন। নবীজিকে যাইয়া বলল, ও মুহাম্মদ তোমার জন্য একটা সুখবর আছে। বলে কি খবর? বলে খবরটা হলো এই, খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি আছো? আমার নবীজি ডাক দিয়ে বলে, উমাইয়া আমি নবী নিজে কিছু বলবো না, কারণ আমার বাড়িতে আমার অভিভাবক আছে। বলে তোমার অভিভাবক আবার কে? বলে আমার অভিভাবক হলো আমার চাচা আমির হামজা। আমার চাচা আমির হামজা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। উমাইয়া বলল ঠিক আছে। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমির হামজাকে বললেন। আমির হামজা বললেন একটু আলোচনা করার সময় দাও। এবার ভাইদেরকে নিয়ে আলোচনা করলেন। আলোচনা করার পরে সমস্ত ভাইরা যেন রাজি হয়ে গেল। এবার বলল ঠিক আছে, মোহাম্মদ যেহেতু ইতিম, তার আব্বা নাই, মা নাই, তার জগতে কেউ নাই, ওই খাদিজার সঙ্গে যদি বিবাহটা দিয়ে দিতে পারি তাহলে ওই সম্পদের মালিক আমাদের মোহাম্মদ হয়ে যাবে। আর মোহাম্মদ যদি সম্পদের মালিক হয়ে যায় পরে ইতিমি হালাত দূর হয়ে যাবে। আমার নবীজিকে ডাকলেন। ডাকার পরে বলে, মোহাম্মদ আমরা তোমার বিবাহ ঠিক করেছি। নবী আমার বললে কোথায়? বলে খাদিজার সঙ্গে। নবী আমার বললেন, চাচা আপনারা কি রাজি? বলে হ্যাঁ রাজি। তুমি কি রাজি? আমার নবীজি বললেন, আমিও রাজি। তবে চাচা গো আমার তিনটা শর্ত আছে। খাদিজা যদি তিনটা শর্ত মেনে নেয় আমি নবী বিবাহ করব। এই তিনটা শর্ত যদি মেনে না নেয় আমি নবী বিবাহ করব না। আমির হামজা বলল, বলো ভাতিজা কি শর্ত? আমার নবীজি বলল, প্রথম শর্ত হলো তার যা সম্পদ আছে, জমি জায়গা অট্টালিকা আছে, সমস্ত সম্পদগুলো ইতিমের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে, মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে, ফকিরের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। তৃতীয় শর্ত হইল আমি খাদিজাকে যে পোশাকটা দিব ওই পোশাকটাই পরিধান করতে পাবে, তৃতীয় পোশাক আমার কাছে চাইতে পারবে না। আর আমির হামজা বলল, তৃতীয় শর্তটা বলো। তৃতীয় শর্তটা হইল আমি নবী গরিব, আমি তাকে প্রতিদিন খাবার হয়তো দিতে পারবো না, এক সপ্তাহ অনাহারে থাকবে। একটা খেজুর যদি আমি তাকে দিই, ওই খেজুরটা যখন খেতে যাইবে একটা ফকির যদি তার বাড়িতে আসে নিজে না খেয়ে ফকিরকে দিয়ে দিতে হবে। আমির হামজা বলল, ভাতিজা তুমি বিবাহ করবে না ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলো? নবী আমার বললেন কেন? বলে একজন রানী যার অভাব নাই, অনটন নাই, যার বাড়ির অভাব নাই, যার টাকার অভাব নাই, সে কি তোমার বাড়িতে না খেয়ে থাকবে? সে কি একটা পোশাকে তোমার বাড়িতে জীবন যাপন করবে? তার অতগুলো সম্পদ ফকির মিসকিনের মধ্যে কি বিলি বন্টন করবে? ভাতিজা তুমি বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো করব না, এত শর্ত কেন দিছো? আর এই শর্ত খাদিজা জীবনে কোনোদিন মানবে না। একজন সম্পদ কি দিবে কাউকে? কোন ফকির মিসকিনকে দিবে না। এখন তো আমরা চাই, আমি হলাম প্রফেসর, আমি বিয়ে দেব এমএলএ এর সাথে, মেয়ের বিয়ে নাকি? আমি হলাম প্রাইমারি স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের সবসময় ডেভেলপ চিন্তা ভাবনা নাকি বলেন, আপডেট আমরা। আমার নবী বলে, চাচা আমি যে শর্তগুলো দিলাম এই শর্তগুলো কি আগে খাদিজাকে বলে, খাদিজা নিশ্চয় বিয়েতে রাজি হয়ে যাবে, শর্তগুলোতে রাজি হয়ে যাবে। আমির হামজা বলল, না না, একজন রানীর কাছে কেমন করে এই সমস্ত কথাগুলো বলবো, আমার দ্বারা বলা সম্ভব হবে না। অতএব আমি আমির হামজা খাদিজার সম্মুখেই যাব না। একজন বাদশার কাছে যেতে ভয় হবে না? হবে না? হবে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা উনি চিন্তা করে আল্লাহ আজকে এতদিন হয়ে গেল প্রস্তাব দেওয়া কিন্তু এখনো পর্যন্ত আমির হামজা আমার দরবারে আসলো না আমাকে তো এখনো পর্যন্ত কিছুই বললো না এবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমাইয়াকে দিয়ে খাদিজা আমির হামজাকে ডাকা হলো আমির হামজা গেল যাওয়ার পরে বলে চাচা গো আমার নবীকে কি বলেছেন নবী কি বিয়েতে রাজি হয় না আমার আমির হামজা বলল নবী তো বিয়েতে রাজি হয় না ডাইরেক্ট বলে দিয়েছে আর যেমনই বলে দেওয়া খাদিজা দুই চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে জোরে জোরে যেন হাওমাও করে কান্না করতে আরম্ভ করেছে আমির হামজা বলল খাদিজা তুমি কেন কান্দো বলো বলো খাদিজা বললে চাচা গো আমি এই জন্য কাঁদি যে মোহাম্মদকে আমি এত ভালোবেসে ফেলেছি মোহাম্মদকে এত ভালোবাসি যে মোহাম্মদ না বলেছে বলে আমার যেন কলিজা ফেটে যায় আমার যেন অন্তর ফেটে যায় আমির হামজা বলল খাদিজা মোহাম্মদ কিন্তু ডাইরেক্ট বলে নাই যে বিয়ে করব না ও তিনটা শর্ত দিয়েছে এই তিনটা শর্ত যদি তুমি মেনে নাও আমার মোহাম্মদ তোমাকে বিবাহ করবে সঙ্গে সঙ্গে খাদিজা বললে তিনটা শর্ত কি বলে এবার আমির হামজা বলল প্রথম শর্ত হলো তোমার সম্পদগুলো দান করে দিতে হবে দ্বিতীয় শর্ত হইলো তোমাকে একটা কাপড় দিবে ওটাই পরিধান করে থাকতে হবে তৃতীয় কাপড় তুমি চাইতে পারবে না নবী দিলেই তবে তুমি পড়তে পারবে তৃতীয় শর্ত হইলো একটা খেজুর খেতে বসলে ফকির আসলে দিয়ে দিতে হবে নিজে তুমি খাইতে পারবে না খাদিজা ডাক দিয়ে বলে চাচা গো এই সমস্ত শর্তগুলো তো দূরের কথা নবী যদি আমার কলিজা চাইতো আমি খাদিজা নির্দ্বিধায় আমার কলিজা বের করে আমার নবীর পদতলে বিছায়া দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ আমির হামজা বলল খাদিজা তুমি কি তাহলে বিবাহে রাজি আমার খাদিজা বললেন আলবাত আমি রাজি আমাকে নবী যেই শর্ত দিবে আমি সেই শর্ততেই রাজি আমির হামজা খুশি হইয়া নবীর কাছে আসলে নবীকে বললেন ভাতিজা খাদিজা তো বিয়েতে রাজি হয়ে গেছে তোমার শর্ত মেনে নিয়েছে আমার নবী বললেন ও চাচা গো আমার শর্ত যখন খাদিজা মেনে নিয়েছে আমি নবী বিবাহে রাজি আছি কোনো অসুবিধা না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স আমার নবীজির 25 বছর বয়স বিবাহ হয়ে গেল আজকে আমরা বিবাহে গিয়ে আমরা পড়লি কিন্তু মোহরানা আদায় করি না করি যে অনেকে আদায় করি না যদিও আদায় করি 1001 টাকা 5001 টাকা তার বেশি লয় কিন্তু পনের বেলায় 5 লাখ টাকা